সূরা আল আনফাল। বিসমিল্লাহির রাহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার নিকট গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, এই গনিমতের মাল তো আল্লাহ এবং তাহার রাসূলের, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের পারস্পরিক সম্পর্ক সঠিক রূপে গড়িয়া লও। আল্লাহ এবং তাহার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হইয়া থাকো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত ঈমানদার তো তাহারাই যাহাদের হৃদয় আল্লাহর স্মরণকালে কাঁপিয়া ওঠে, আর আল্লাহর আয়াত যখন তাহাদের সামনে পাঠ করা হয় তখন তাহাদের ঈমান বৃদ্ধি পায়। তাহারা তাহাদের আল্লাহর উপর আস্থা ও নির্ভরতা রাখে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ কায়েম করে আর যাহা কিছু আমরা তাহাদিগকে দিয়াছি তাহা হইতে খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই লোকেরাই সত্যিকার মুমিন, তাহাদের জন্য তাহাদের রবের নিকট খুবই উচ্চ মর্যাদা রহিয়াছে, আছে অপরাধের ক্ষমা ও উত্তম রিজিক। কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন। তোমার রব তোমাকে সত্য সহকারে তোমার ঘর হইতে বাহির করিয়া আনিয়াছিলেন এবং মুমিনদের একটি দলের নিকট ইহা ছিল খুবই দুঃসহ। يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون। তাহারা এই সত্যের ব্যাপারে তোমার সহিত ঝগড়া করিতেছিল, অথচ উহা পুরোপুরি সুস্পষ্ট হইয়া গিয়াছিল। তাহাদের অবস্থা এই ছিল যে তাহারা যেন দেখিয়া দেখিয়া মৃত্যুর দিকে তাড়িত হইতেছিল। وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ وَيُرِيدُ اللَّهُ أَن يُحِقَّ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَيَقْطَعَ دَابِرَ الْكَافِرِينَ। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমাদের নিকট ওয়াদা করিতেছিলেন যে দুইটি দলের মধ্যে একটি তোমরা পাইবে। তোমরা চাহিতেছিলে যে দুর্বল দলটি তোমরা পাইবে, কিন্তু আল্লাহর ইচ্ছা এই ছিল যে তিনি তাহার বাণীসমূহের দ্বারা সত্যকে সত্যরূপে প্রতিভাত করিয়া দেখাইবেন এবং কাফিরদের শিকড় কাটিয়া দিবেন। লিইউহিক্কাল হক ওয়া ইউবতিলাল বাতিল ওয়ালাউ কারিহাল মুজরিমুন। যেন সত্য সত্যরূপে ভাস্বর হইয়া উঠে ও বাতিল বাতিল বলিয়াই প্রমাণিত হয়, অপরাধী লোকদের পক্ষে তাহা যতই দুঃসহ হোক না কেন। إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। আর সেই সময়ের কথাও স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের নিকট ফরিয়াদ করিতেছিলে। উত্তরে তিনি বলিলেন যে আমি তোমাদের সাহায্যার্থে পরপর 1000 ফেরেশতা পাঠাইতেছি। وما جعله الله إلا بشرى ولتطمئن به قلوبكم وما النصر إلا من عند الله إن الله عزيز حكيم। এই কথা আল্লাহ তোমাদিগকে এই জন্য বলিলেন যেন তোমরা সুসংবাদ পাও এবং তোমাদের হৃদয় নিশ্চিন্ত ও প্রশান্ত হয়। নতুবা সাহায্য যখনই হয় আল্লাহর নিকট হইতেই হয়। নিশ্চয়ই আল্লাহ প্রবল ক্ষমতাশালী ও অতিশয় বিচক্ষণ। إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام। আর সেই সময়ের কথাও
যখন আল্লাহ তাআলা নিজের তরফ হইতে তন্দ্রার আকারে তোমাদের উপর শান্তির নিশ্চিন্ততা ও নির্ভরতার অবস্থা সৃষ্টি করিতেছিলেন এবং আকাশ হইতে তোমাদের জন্য পানি বর্ষণ করিতেছিলেন এই জন্য যে তিনি তোমাদিগকে পবিত্র করিবেন, শয়তানের নিক্ষিপ্ত অপবিত্রতা তোমাদের নিকট হইতে দূর করিবেন এবং তোমাদের সাহস বৃদ্ধি করিবেন, আর উহার সাহায্যে তোমাদিগকে দৃঢ় প্রতিষ্ঠিত করিয়া দিবেন। إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আর সেই সময়ের কথাও যখন তোমাদের রব ফেরেশতাদের প্রতি ইশারা করিয়া বলিতেছিলেন, আমি তোমাদের সঙ্গেই রহিয়াছি, তোমরা ঈমানদারগণকে দৃঢ় প্রতিজ্ঞ রাখো, আমি এখনই এই কাফিরদের হৃদয়ে ভীতির উদ্রেক করিয়া দিতেছি, অতএব তোমরা তাহাদের ঘাড়ের উপর আঘাত হানো এবং জোড়ায় জোড়ায় ঘা লাগাও। ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب। ইহা এই জন্য করো যে উহারা আল্লাহ এবং তাহার রাসূলের সহিত মোকাবেলা করিয়াছে, আর যাহারাই আল্লাহ ও তাহার রাসূলের সহিত মোকাবেলা করিবে আল্লাহ তাহাদের জন্য বড়ই কঠোর। ذلكم فذوقوه وأن للكافرين عذاب النار। ইহাই হইতেছে তোমাদের শাস্তি, এখন উহার স্বাদ গ্রহণ করো। তোমাদের জানা উচিত যে মহান সত্যকে অস্বীকার ও অমান্যকারীদের জন্য দোজখের আযাব রহিয়াছে। يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار। হে ঈমানদার লোকেরা, তোমরা যখন একটি সৈন্যবাহিনী রূপে কাফিরদের সম্মুখীন হও তখন তাহাদের মোকাবেলা করা হইতে কখনোই পশ্চাৎমুখী হইবে না। ومن يولهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير। এইরূপ অবস্থায় যে লোক পশ্চাৎমুখী হয় যুদ্ধকৌশল হিসাবে কিংবা অপর কোনো বাহিনীর সহিত মিলিত হওয়ার উদ্দেশ্যে ইহা করা হইলে অন্য কথা, সে নিশ্চয়ই আল্লাহর গজবে পরিবেষ্টিত হইবে, জাহান্নামী হইবে তাহার ঠিকানা, আর তাহা প্রত্যাবর্তনের পক্ষে বড়ই খারাপ জায়গা। فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم। অতএব সত্য কথা এই যে তোমরা তাহাদিগকে হত্যা